আচ্ছা বন্ধুরা, সব মানলাম, যা যা অভিযোগ দিচ্ছে কুণাল ঘোষের নামে পার্টি পলিটিক্স, আমি সব মানলাম, পুরোহিতের কথা সব কিছু। একটা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো তো, যুক্তি দিয়ে। আমি সব কিছু মানলাম, পুরোহিতগুলো যা বলছে, এত কিছু প্রমাণ দেখার পরেও এই প্রমাণগুলোকে মিথ্যা প্রমাণ করতে চাইছে এই মন্দিরেই। দেখলে তো আংটি খুলে, ওই আমার ওই চ্যানেলে রোস্টার সোমাতে দিয়েছে, আংটি খুলে দিচ্ছে, কাঁচা পুরনো সোনা নেয় মা, নতুন সোনা নেয় না। এই মা হলো সোনা নেয়, সোনা নেওয়া মা, ঠিক আছে। পুরনো সোনা দিলে মনস্কামনা পূর্ণ হয়, ঠিক আছে। সব যুক্তিতে আমি গেলাম, সব কিছু ঠিক আছে। কুণাল ঘোষের নামে যে বদনামগুলো দিচ্ছে সব কিছু চলো ঠিক আছে, কিন্তু একটা যুক্তি না আমার কোথাও মিলছে না, একটা যুক্তি আমার কোথাও মিলছে না বন্ধুরা। ইয়েস, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। একটা কথা আমি যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, এবং তোমরাও যুক্তি দিয়ে ভেবে কথাটা বলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে। একজন মানুষ কি করে এত মিথ্যা কথা বলতে পারে, এটা আমার মাথায় এত ঘুরছে। কেমন মিথ্যা কথা বলছে? মার্ডার করে দেওয়ার ভয়ে, ঠাকুর নিয়ে ভয়ে আমরা পালিয়ে গেছি। পয়েন্ট টু বি নোটেড, মার্ডার করে দেবে বলেছে, হুমকি দিয়েছে বলে ওরা ঠাকুর নিয়ে ভয়ে পালিয়ে গেছে, ঠিক। ঠাকুর নিয়ে যখন ভয়ে পালিয়ে গেছে, তাহলে কি করে ঠাকুরটাকে নিয়ে গেল? এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষদের প্রশ্ন। ঠাকুরটাকে বডির মতো করে, মানে বডি যেরকম মানুষ মরে গেলে যেভাবে ঢেকে টুকে টেনে টুনে বেঁধে নিয়ে যায়, সেটাকেও এত টেনে টুনে বাঁধে না, সেইভাবে টানতে টানতে ট্রাক্টরে তুললো। কেন? ওখানকার মানুষজন বললো এরকম করে নিয়ে যেও না, একটু যুক্তি দিয়ে বাবা। তো আজকে ওদের ভয় ছিল, ঠাকুরের কি ভয় ছিল? ঠাকুর কখনো ফেলে দিতে পারে? কুণাল ঘোষের নামে দোষ দিচ্ছে, ঠাকুর তুলে নিয়ে চলে যেত, এই যেত, হ্যান যেত, ত্যান যেত, এরকম অনেক কথা বলছে। কিন্তু তোমরা যে ঠাকুরটাকে নিয়ে গেলে যেভাবে, শিবলিঙ্গর মধ্যে গলায় ফাঁসির মতো করে দড়ি দিয়ে, একটা ব্রাহ্মণ মানুষ হয়ে, ব্রাহ্মণ সমাজের মানুষ হয়ে তোমরা কি করে পারলে ভগবানটাকে এমনি করে নিয়ে গেলে? তোমরা চলে যেতে পারতে, তোমরা চলে যেতে পারতে, ভগবানটাকে রেখে দিতে, দেখতাম কি করতো। কারোর অকাত ছিল কিনা ভগবানের গায়ে হাত দেওয়ার? মন্দির থেকে ভগবানকে বার করার কারোর ক্ষমতা ছিল নাকি? এটা আমরা দেখতাম। বুঝলো কি কথাবার্তা বলছো? কোনো মানুষই, কোনো পাপী মানুষও ভগবানকে নিয়ে এমনি করবে না। এই যে মঙ্গলা অন্যায় করছে, আমরা প্রতিবাদ করছি যাতে মঙ্গলার ঠিকঠাক নিয়ম মেনে পুজো করে, ঠিক আছে। সেখানে তোমরা যেটা করছিলে, তোমরা ব্যবসা করছিলে, রাতের অন্ধকারে অনেক কাজ করছিলে, সেটা মানুষের চোখে পড়েছে, কেউ ভিডিও করে রেখেছে, এগুলো তো ভুল নয়। বস্তা বস্তা চাল কোথায় পাচার হয়েছে? এই যে ভিডিও ফুটেজটা, বস্তা বস্তা চাল কোথায় পাচার হয়েছে? ওটা তো তোমাদের বাড়ি, তোমরা দাবি করছো। তাহলে এত লোকের খাবার খাওয়া, মানে এত লোকের তোমরা খাবার দাও, খিচুড়ি প্রসাদ, ভোগ প্রসাদ দাও, তাহলে তো সেই চাল তো বস্তা বস্তা যাবে না, সেই চাল তো মন্দিরেই থাকবে। যুক্তিতে আসো, পয়েন্টে এসো না। সেই চাল তো মন্দিরেই থাকার কথা। তোমাদের এত লোক ডেলি ডেলি নাকি ভোগ বিতরণ হতো, ডেলি নাকি ভোগ বিতরণ হতো ওই মন্দিরে। তাহলে চালের বস্তা, এক লরি চালের বস্তা, মানে লরিতে এক লরি চালের বস্তা কোথায় পাচার করানো হচ্ছিল? হ্যাঁ, মানুষকে বুঝলো কি কথাবার্তা বলাই? মায়ের মন্দির থেকে মাকে কেন টেনে হাজরে নেওয়া হলো? বন্ধুরা তোমরা বলো তো, মাকে ওইভাবে নিয়ে গেল, কেউ কিন্তু এই প্রশ্নটা করছে না। ভগবানকে ওইভাবে কেন নিয়ে গেল? শিবলিঙ্গটাকে গলায় বেঁধে দড়ি ফাঁসির মতো করে কেন নিয়ে গেল? ওখানকার বাসিন্দারা বলছিল প্লিজ ঠাকুরের গলা থেকে দড়িটা খুলুন। আমরা কিন্তু শুনতে পেয়েছি, যে ভিডিও ফুটেজগুলো, আওয়াজগুলো পেয়েছি, সেখানে এই পুরোহিতগুলো শোনেনি, না খুলবো না, না খুলবো না, ওইভাবে টানা হাজরা করে নিয়ে গেল কি করে? কারোর ক্ষমতা ছিল মায়ের মন্দির থেকে মাকে তুলে দেওয়া? কারোর রাইট নেই। হ্যাঁ, ওখানে দুর্নীতি হচ্ছিল, সেটা বন্ধ করার ক্ষমতা অবশ্যই, সেটা কুণাল ঘোষ করেছে। কিন্তু কুণাল ঘোষ কোথাও বলেনি মায়ের মন্দির এখান থেকে সরিয়ে দেবো, মাকে সরিয়ে দেবো। তাহলে উনি হয়তো শুরুতেই করতেন, ঠিক আছে। মায়ের মন্দিরে মাকে রেখে দিতে হতো, কেন রাখা হলো না? আর ওইভাবে কেন নিয়ে যাওয়া হলো? বন্ধুরা এটা একটুখানি ভেবে চিন্তে দেখো তো।
রাতের অন্ধকারে কেন ভগবানকে টানতে টানতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ওইভাবে ভগবানকে নিয়ে গেল? একটা মানুষকে নিয়ে গেলে মানুষেরও আঘাত লাগতো, একটা মানুষের গলায় যদি দড়ি বাঁধা হতো মানুষটা মরে যেত। সেখানে ভগবান পাথরের মুক্তি বলে তার গলায় দড়ি বেঁধে বাবা ভোলেনাথটাকে কিভাবে বেঁধে নিয়ে গেছে সেটা সবাই দেখেছো। এটা কেউ প্রতিবাদ করছো না তো? এটা নিয়ে তো কেউ গলা আওয়াজ তুলছো না? সনাতন ধর্মের মানুষ হয়ে কিভাবে ভগবানটাকে নিয়ে গেল ওইভাবে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে? এটা কেন মানবো আমরা সনাতন ধর্মের মানুষের? মানতে পারলাম না। কখনো কোনো পাপী মানুষ এই কাজটা করতো না। কি বুজরুকি দিচ্ছে? কুণাল ঘোষ ঠাকুর ভেঙে দিত, ঠাকুর তুলে নিয়ে চলে যেত। এটা কোনো মানুষ করতে পারে? কুণাল ঘোষ কোথাও এই কথাটা বলেছে যে মায়ের মন্দিরে মা থাকবে না, এখানে পুজো বন্ধ হয়ে যাবে? এই কথাটা কোথাও বলেনি। এটা বলা হয়েছে মায়ের পুজো করুক, সব করুক। মানুষের কাছ থেকে কেন লুটছে? কেন মানুষকে বুজরুকি কথা বলছে? মানুষকে এটা এই কথাটা কেন বলছে? পুরনো সোনা পছন্দ করে মা, এই কথাগুলো কিন্তু কুণাল ঘোষ বলেছে। কিন্তু ওরা কুণাল ঘোষের নামে বুজরুকি কথাবার্তা রটাচ্ছে, সেটা নিয়ে আমি ঢুকবো না। আমি ওই সব পার্টি পলিটিক্সেই ঢুকবো না। আমার কথা হলো আমি যেটা চোখে দেখেছি আমি সেটা বলবো। কিভাবে ভগবানকে নিয়ে গেল? ওটা কেন নিয়ে গেল? উনি তো ব্রাহ্মণ সমাজের মানুষ, ওনারা পুরোহিত রীতিমতো মায়ের পুজো করতো। ওইভাবে যদি ওনাদের শরীর বেঁধে নিয়ে যাওয়া হতো তাহলে কেমন ব্যথা করতো? লাইনে আসতে হবে কথায়, ঠিক আছে? এরকম বুজরুকি কথা বলে ক্যামেরার সামনে এবং নিউজ চ্যানেলের সামনে বুজরুকি কথা বলে নিজেদেরকে সৎ প্রমাণ করার প্লিজ দয়া করে করবেন না। কারণ আপনাদের রূপ দেখিয়ে দিয়েছেন ভগবানটাকে ওইভাবে বেঁধে টানতে টানতে যেভাবে নিয়ে গেছেন, আপনাদের রূপ আপনারা দেখিয়ে দিয়েছেন। মায়ের মন্দির থেকে কুণাল ঘোষ বলেনি মাকে তুলে নিয়ে চলে যাব, এটা বলেনি মায়ের পুজো বন্ধ করিয়ে দেবো, এটা বলেনি কুণাল ঘোষ, ঠিক আছে? তোমরা এই অশান্তি সৃষ্টিটা তৈরি করেছো। হ্যাঁ, অশান্তি সৃষ্টি তো আগে হয়েছেই, সেটা কুণাল ঘোষ করেছে, ভগবান করিয়েছে, কারণ এই অধর্ম বন্ধ করার জন্য, ঠিক আছে? এটা সবার সামনে আসার দরকার ছিল। কিন্তু তোমরা যেভাবে ভগবানকে নিয়ে গেছো এটার কৈফত তোমাদেরকে দিতে হবে। ওইভাবে কেন মুখ বেঁধে কেন নিয়ে যাওয়া হলো? কি দরকার ছিল বেঁধে নিয়ে যাওয়া মাকে? শিবলিঙ্গর মধ্যে গলার মধ্যে দড়ি কেন বাঁধা হলো? এমনিও তো ঢেকে একটা কাপড় দিয়ে নিয়ে যাওয়া হতো, গলায় আস্তে পাস্তে দড়ি বেঁধে কেন? আজকে যদি তোমাদের গলায় আস্তে পাস্তে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হতো তাহলে তোমাদের কেমন ব্যথা করতো গলায়? পাথরের মুক্তি, তাই না? দেশ পুরো আমাদের ধ্বংসের মুখে, দেখতে পাচ্ছ তো কি অবস্থা? 2025 সাল ঢুকতে ঢুকতে কি শুরু হয়েছে? করোনার থেকেও ভয়ানক রোগ আসতে চলেছে, ঢুকেও গেছে অলরেডি, এলিয়ানরাও ঢুকে গেছে, সব ধ্বংসের মুখে, ঠিক আছে? আমরা শেষের মুখে। এই যে কিছু জানোয়ার ভণ্ডামো করতে লাগলো, এদের জন্য আজ আমরা শেষ হব। এখনো সময় আছে, ঠিক আছে? মিথ্যা কথা বলো না। ভগবানের কাছ থেকে তোমরা ভগবানকে সামনে রেখে তোমরা অনেক দুর্নীতি করেছো। তোমরা কোথাও শুনেছো ভগবান পুরনো সোনা নেয়? ঠাকুরকে সোনা দিলে মনস্কামনা পূর্ণ হয়? না হলে তোদের মনস্কামনা পূর্ণ হবে না। নতুন সোনা দিলে হবে না, পুরনো সোনা দিতে হয়। এবং আরও একটা ভিডিও নিয়ে আসবো, একটা ছেলের সাথে কি দুর্ব্যবহার করেছে। সেই ছেলেটার মা বাবা ছিল না, অনাথ, তাও আবার শ্যাম সুন্দরী মন্দিরের পুরোহিতরা করেছে। এটুকু আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে গেলাম, ঠিক আছে? অনেক কিছু আসবে সামনে। তো যাই হোক, ভিডিওটা আপাতত এটুকুই। কৈফত দিতে হবে ভগবান কইভাবে বেঁধে নিয়ে গেল কেন, তার জন্য ওদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। ইয়েস, ওইভাবে ভগবানকে বেঁধে নেওয়া যায় না। পুরোহিত নামে তোরা কলঙ্ক, ব্রাহ্মণ সমাজে তোরা কলঙ্ক। আমিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে, হ্যাঁ রে, তোরা ব্রাহ্মণ সমাজের কলঙ্ক, বড় কলঙ্ক। তোদেরকে ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কৃত করা হোক। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।